হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বেশ অনেকদিন পর তোমাদের সামনে আসলাম। লাস্ট ভিডিওটা দিয়েছিলাম পরীক্ষার বেশ কয়েকদিন আগে। আসলে পরীক্ষার আগে আমি আরো কিছু ভিডিও রেকর্ড করেছিলাম তোমাদের জন্য, পরীক্ষার আগের দিন দেওয়ার জন্য, রাতে দেওয়ার জন্য। কিন্তু কিছু সমস্যার কারণে আসলে এই কয়দিন আমি ভিডিও এডিট করা বা আপলোড করার সময় পাইনি। সো আনফরচুনেটলি খুব ভালো ভালো কিছু ভিডিও তোমরা মিস করেছো। এই জন্য আমি খুবই দুঃখিত। আর পরীক্ষা হয়ে যাওয়ার পরে আসলে সাধারণত সবাই যে ভিডিওগুলো দেয়, প্রশ্ন সলভ, কাটমার্ক অ্যানালাইসিস, প্রশ্নটা কেমন হয়েছে, এগুলো নিয়ে ভিডিও দিতে চেয়েছিলাম। প্রশ্ন সলভ দিলাম না, কারণ অনেকেই সলভ করেছে। একই 100টা প্রশ্ন একেক জায়গায় একইভাবে সলভ করবে না। সো একটা দেখলেই হলো। আমার মনে হয় না ওটা আমি আলাদা করে সলভ করলে কোনো উপকার হবে। আর প্রশ্ন কেমন হয়েছে এটা তো আমরা সবাই অলরেডি জানি, জঘন্য একটা প্রশ্ন হয়েছে। আরো অনেক বাজেভাবে এই প্রশ্ন নিয়ে অনেক অ্যানালাইসিস করা সম্ভব। এই ভিডিওতে এই ফালতু প্রশ্ন নিয়ে কথা বলে সময় নষ্ট করব না। আর বাকি থাকলো কাটমার্ক অ্যানালাইসিস। এখানেও সেম কথা আসলে, মানে এক্সাক্ট কাটমার্ক তো আর তুমি কেউ বলতে পারবে না। যেটা আমরা করতে পারি, প্রেডিক্ট করতে পারি যে কতগুলো প্রশ্ন সহজ ছিল ওটার আইডিয়া করে, বা বিগত বছরগুলোতে এই লেভেলের প্রশ্ন আসলে তখন কাটমার্ক কেমন হতো, ওগুলো দেখে একটা প্রেডিকশন দিতে পারি যে এতর মধ্যে হতে পারে, একটা রেঞ্জ দিতে পারি। তো আমার যেটা প্রেডিকশন ছিল বলবো না এই ভিডিওতে, বাট মোটামুটি কম বেশি সবাই ওটার কাছাকাছি প্রেডিকশন দিয়েছে। সো আমি নতুন কিছু বলতে পারতাম না, এই জন্য ওটা নিয়েও আসলে ভিডিও বানাইনি। ফাইনালি আজকে ভিডিও বানাচ্ছে, এখন 14 তারিখ দুপুর 2:30টার মতো বাজে। সো প্রবাবলি রেজাল্ট দিয়ে দিবে একটু পরেই, বা তোমরা যখন এই ভিডিওটা দেখছো হয়তো এতক্ষণে দিয়েও দিয়েছে। সো এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই রেজাল্ট নিয়ে কিছু কথাবার্তা বলা। সো প্রথমত, যারা চান্স পাবে তোমাদেরকে অভিনন্দন। তোমরা কষ্ট করেছো, পরিশ্রম করেছো। সো তোমরা এটা ডিজার্ভ করো। এবার যারা চান্স পাবে না, তোমাদের নিয়ে মেইনলি কথা বলতে এসেছে। যারা চান্স পাবে না তার মানে কি তোমরা এটা ডিজার্ভ করো না? দেখো, 5,000 সিট, আমি পরীক্ষার আগেও বলেছি এই কথাটা, যে 5,000 সিট আছে। 10, 15, 20 হাজার মানুষ যদি সিরিয়াস ক্যান্ডিডেট থাকে, আসলে মেজরিটি চান্স মিস করবে, এটাই স্বাভাবিক। তার মানে এই না যে যারা চান্স মিস করছো তোমরা কেউ ডিজার্ভ করতে না, অবশ্যই ডিজার্ভ করতে। এখন যারা চান্স পাবে না এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। আমি মেজর ক্যাটাগরিগুলো নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে যারা পড়ালেখা বা চেষ্টা করো নাই। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে তোমরা চান্স পাওয়া ডিজার্ভ করতে না। এত সিরিয়াস একটা এক্সামে যদি আমরা পড়ালেখা না করে, চেষ্টা না করে পরীক্ষা দিতে বসি, চান্স পাওয়ার কথাও না। তো তোমাদের রেজাল্টটা জাস্টিফাইড। আর যদি কেউ চান্স পেয়েও যাও ভুলে, ওই চান্সের আসলে আনন্দ থাকে না। একটা জিনিস কষ্ট করে পাওয়ার যে আনন্দ, চেষ্টা না করে এমনি এমনি পেয়ে যাওয়ার মধ্যে সে আনন্দটা থাকে না। এবার হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি, যারা চেষ্টা করেছো বাট চান্স পাওনি, বা হয়তো এখনো রেজাল্ট দেয়নি, সো চান্স পাবে না। তোমাদের ক্ষেত্রে আমার যেটা বলার আছে সেটা হচ্ছে, এটা আমি পরীক্ষার আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে দিব, যেন আমাদের দিক থেকে কোনো আফসোস না থাকে। লাক অনেক বড় একটা ফ্যাক্টর এই অ্যাডমিশন টেস্টে। এরকম একটা কম্পিটিটিভ এক্সামে লাক অনেক বড় একটা ফ্যাক্টর। তো তুমি যদি তোমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করো, বাকি লাক যদি ফেভার না করে, তাহলে তো আসলে কিছু করার নেই। একটু খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগবে, বাট মেনে নিতে হবে। তোমরা যদি ঠিকমতো পড়ালেখা করে থাকো, অ্যাডমিশন টাইমটাকে কাজে লাগিয়ে থাকো, যেভাবে যেভাবে আমরা বলেছি, ভাইয়ারা আপুরা টিচাররা বলেছে পড়তে, প্র্যাকটিস করতে, রিভিশন করতে, সেগুলো সব ঠিকমতো করে থাকো, এক্সাম হলে ঠান্ডা মাথায় এক্সাম দিয়ে এসে থাকো, তাহলে তোমার কিন্তু আর কিছু করার নেই। সো খুব বেশি খারাপ লাগা উচিত না। আমি অনেস্টলি বলছি, এখানে তোমাদের কোনো ফল্ট নেই, তোমরা চেষ্টা করেছো, বাকিটা লাক ফেভার করেনি, লাককে তো তুমি কন্ট্রোল করতে পারবে না। সো হ্যাঁ, একটু খারাপ লাগবে একদিন দুই দিন, বাট মুভ অন করতে হবে আমাদের সামনের দিকে। সো যারা এই ক্যাটাগরি স্টুডেন্ট আছো, যে চেষ্টা করেছো, পড়ালেখা করেছো, তাও চান্স হয়নি বা হবে না, তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো আসলেই মেডিকেল সায়েন্সে আসতে চাও, অনেক বেশি ডেডিকেটেড, তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে। আর যাদের এটা নিয়ে হয়তো আগ্রহ ছিল কিন্তু 1 বছর লস করে আমি আবার ট্রাই করব, সেটাও ইচ্ছা নেই, তোমাদের জন্য আর অনেক অনেক এক্সাম বাকি আছে। যদি পড়ালেখা করে থাকো তাহলে অবশ্যই কোনো না কোনো জায়গায় ভালো জায়গায় চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। সো তোমরা যেটা করো, ফাইট করতে থাকো, পড়ালেখা চালিয়ে যাও। আর যারা হচ্ছে 1 বছর ওয়েট করবে, তোমাদের জন্য এই ভিডিওতে খুব বেশি কিছু বলবো না, আলাদা ভিডিও আসবে কিভাবে কি করা উচিত সবকিছু গাইডলাইন নিয়ে। জাস্ট একটাই কথা, যে এখনই সেকেন্ড টাইমের জন্য মাথা খারাপ করার দরকার নেই, সময় আছে। সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে 1 বছর পড়ালেখা করতে হয় না। কেউ যদি 3 মাস, সেকেন্ড টাইম পরীক্ষার 3 মাস আগে থেকে সলিড পড়ালেখা করে, তাও হয়ে যাবে। কাদের কথা বলছি খেয়াল করো, যারা পড়ালেখা করেছো, প্রিপারেশন নিয়েছো, বাট চান্স মিস হয়েছে বা হবে, তোমাদের জন্য সেকেন্ড টাইমের আগের 3 মাসও অনেক। হ্যাঁ, এর থেকে বেশি নিলে তো আরো ভালো, বাট ওইটাই এনাফ। সো অনেক সময় আছে, তুমি 6 মাস আগে পড়ালেখা শুরু করলেও চলবে। এখনো 1 বছরের মতো বাকি আছে। সো এই মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে ওগুলোতে ফোকাস করা। ঠিক আছে, একটা ব্যাকআপ থাকলে তখন ভেতরে একটা কনফিডেন্স থাকে, ভেতরে একটা সাহস থাকে সেকেন্ড টাইমটা ট্রাই করার। সো এই জন্য অবশ্যই তোমরা পড়ালেখা আর বাকি পরীক্ষাগুলো নিয়ে সিরিয়াস হও। সো এই ভিডিওতে আসলে এর থেকে বেশি কিছু বলার নেই। আবারও বলছি, যারা চান্স পেয়েছো, পরিশ্রম করেছো, অভিনন্দন। যারা পাওনি, মন খারাপ করার কিছু নেই, একটু খারাপ লাগবে, বাট রিয়েলিটিটা বোঝার চেষ্টা করো। কাদের খারাপ লাগা উচিত? যারা চেষ্টা না করে চান্স মিস করেছো, তোমাদের খারাপ লাগা উচিত। এখন তোমাদের ক্ষেত্রে করণীয় কি? যদি নিজের ভুলটা বুঝতে পারো, তাহলে এখন থেকে চেষ্টা শুরু করো। হয়তো এটা হয়নি, সামনের পরীক্ষাগুলোতে হয়ে যাবে, এখন অনেক অনেক সুযোগ বাকি আছে। আর যারা
পড়োনি, এখনো নিজের ভুল বুঝতে পারছো না, এখনো পড়ালেখা করছো না, তাদের জন্য তো আসলে কিছু বলে লাভ নেই। তোমাদের রেজাল্ট খারাপ হওয়া বা চান্স না পাওয়ার পিছনে তোমরাই দায়ী। শুনতে খারাপ লাগলেও এটাই ট্রু। অন্য কাউকে তো ব্লেম করার সুযোগ নেই। সো দ্যাটস ইট এই ভিডিওর জন্য। রেজাল্টটা দিক। আমি মনে প্রাণে দোয়া করছি যারা পরিশ্রম করেছো প্রত্যেকে যেন ভালো ফলাফল পাও। কাটমার্ক কেমন হবে আমি চাচ্ছি যত কম হয় তত ভালো, যেন বেশি স্টুডেন্ট চান্স পায়। অনেক স্টুডেন্ট এবার প্রশ্ন সহজ হওয়ার কারণে হয়তো বেশি আনসার করেছে এবং একটু নেগেটিভ বেশি হওয়ার কারণে নাম্বারটা কমে আসছে। সো আমি চাচ্ছি যে এরকম স্টুডেন্টগুলো চান্স মিস না করুক। নেক্সট কোনো একটা ভিডিওতে সেকেন্ড টাইম এরা কি করবে না করবে ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করব। বেস্ট অফ লাক, সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। থ্যাংক ইউ।